কপালে চিন্তার ভাঁজ আর হতাশার ছাপ চোখে মুখে। কৃষি উদ্যোক্তা সেলিম রেজার বাগান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শ্রমে ঘামে তিলে তিলে বড় করা আম গাছগুলো। ৯ বিঘা জমিতে ১৭০০ চারা রোপণ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের সেলিম। কিন্তু দুষ্কৃতিকারীরা গত ৮ই ফেব্রুয়ারি রাতে নির্মমতা চালিয়েছে তার সবুজ সতেজ চারাগুলোর উপর। সকালে আমার ভাই গেছে শ্যালোতে পানি ছেঁচতে, আমার ভাই গাছ দেখে তো ওখানে বেহুঁশ আমাকে ফোন দিছে। আমি এখান থেকে এত কাঁদতে কাঁদতে যাই দেখি আমার কোনো গাছ নাই। আপনার ১৭০০ মতন গাছ লাগা ছিল কাটিমন আর বাড়িপুর। যাই দেখছি প্রত্যেকটা গাছের গোড়া থেকে ব্যাগকে কাটে ফেলে দিয়েছে। মোটামুটি ৮ থেকে ৯০০ গাছ কাটেছে। আমার বাগানটাতে ১১ থেকে ১২ লাখ টাকা মতন খরচ হয়েছে। শত্রুতা বশতে আমার গাছ কেটেছে, না হলে আমার গাছ কাটার কথা না, নাহলে আমাকে মারতো আর না, তখন আমার গাছ কেটে আমাকে পঙ্গু করে দিয়েছে। পার্শ্ববর্তী শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বাঁধ এলাকায় জমি লিজ নিয়ে বাগানটি গড়ে তুলেছিলেন সেলিম। ঋণের টাকায় রোপণ করেছিলেন কাটিমন, বাড়িচার ও আম্রপালি সহ বিভিন্ন জাতের চারা। আমার 3টা এনজিও থেকে ৬ লাখ টাকা লোন লওয়া আছে। লোন লিয়া বাগানটা করছিলাম, তো গাছ লাগা আমার 1 বছর পার হয়ে গেল। সব গাছে আপনার মোটামুটি মুকুল চলে এসেছিল, বুঝতে পারলেন। মোটামুটি আমি প্রতিদিন সকালে যাই আর সন্ধ্যায় আসি, বাগানে খাটাখাটি করি। থানা কইছে দেখছি, ডিবিও কইছে দেখছি, কিন্তু আর কোনো তদন্ত পাচ্ছিনি। এই ঘটনায় রীতিমতো হতবাক স্থানীয়রা, চাইছেন জড়িতদের বিচার। মাঠে আসি তখন দেখি কি বাগানগুলো কাটা আছে, কাটা গাছগুলো পড়ে আছে। তখন আমি বাগানের মালিককে ফোন দিই। ফোন দেওয়ার পর বাগান মালিক এখানে আসে। গাছ মানুষ করা যে কষ্ট, মানে একটা ছেলে মানুষ করার যে কষ্ট কিন্তু অনেক বেশি। যেভাবে তাকে ক্ষতিগ্রস্ত করছে প্রায় ৮-১০ লক্ষ টাকার, এখানে এই যে টাকাটা ক্ষতিগ্রস্ত হলো, এখন সে তো নিশ্চয় হয়ে গেল। জমিটা 2 বছর হলো লিজ দিয়েছি আমি। আমার জমি ১৭,০০০ টাকা বিঘে, তাতে গাছগালাকে কাটা ফেলে দিয়েছে। তো এই জমিটার টাকা কিভাবে আমরাকে দিবে? গাছ যেই কাটুন না কেন, সে একটা বিরাট অন্যায় করেছে। তার এই যে গাছটা এমন একটা জিনিস, তো মরার আগে যদি একটা গাছটা লাগাইতে পারে, মরতে পারে, তার অনেক নেকি আছে। গাছ কেটে ফেলায় এই ক্ষতি পুষিয়ে ওঠা সময় সাপেক্ষ বলছেন কৃষি কর্মকর্তা। শত্রুতা বশত কেউ যদি কারো বাগান নষ্ট করে, যদি ফসল নষ্ট করে, একটা ফসল কিন্তু একদিনে হয় না। আপনি ধরেন যে একটা বাড়ির একটা দেওয়াল ভেঙে দিলেন, একটা জানলা নষ্ট হলো, এটা সাথে সাথে একদিনে মেরামত করা সম্ভব। কিন্তু একটা গাছ যেটা 3 বছর, 4 বছর, 5 বছর বয়স পর্যন্ত এসে তারপরে ফল দেয়, এই গাছটা আপনারা আমাদের দেওয়া সম্ভব না। আমরা কি করতে পারি? ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা নতুনভাবে প্রদর্শনী দিতে পারি, তাকে টেকনোলজি সহায়তা দিতে পারি। এই কাজগুলো আমরা করতে পারি। যদি আমাদের নতুন আম বাগান সিজনের কোনো প্রদর্শনী থাকে, সেই কৃষক আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তাকে আমরা এই প্রদর্শনীটা দেব। ভুক্তভোগীর অভিযোগের তদন্ত চলছে জানিয়ে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ। মাছরাঙা নিউজ ডেস্ক।